আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে 2026-এর। কৃতকার্যের থেকে অকৃতকার্যের পাল্লা ভারী মনে হচ্ছে আমার কাছে। 7 লক্ষ এসএসসি পরীক্ষার্থী ফেল, অকৃতকার্য হয়েছে। এই বিষয়ে কিছু কথা বলা দরকার, আসলে সবাই চুপ থাকলে হবে না। এরই মধ্যে শুধু 7 লক্ষ এই কথাটা উল্লেখ করলেই ভুল হবে। 319টি স্কুল থেকে পরীক্ষার্থী বা ফাঁসে করে নেয়। এর মধ্যে 229টি হলো মাদ্রাসা, 29টি হলো কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে টেকনিক্যাল স্কুলগুলো, আর বাকিগুলো হচ্ছে। তো রাজনীতির প্রেক্ষাপটে আমাদের দেশে অনেক কিছু কথা বলা হয়। অনেকেই বলে গাদি গাদি পাশ করে কী লাভ, এবার ঠিকঠাক আছে। আমি একটু ভিন্ন মত পোষণ করব, আপনারা যেটা ভাবেনই না। একটা কথা মনে রাখবেন, এই যে 7 লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ঝরে গেল, এদের মধ্যে ম্যাক্সিমাম পথভ্রষ্ট হবে। এই ফেল করাকে আপনি সুফল বয়ে আনা এরকম কিছু ভাবতে পারবেন না। বিশেষ করে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এবার শুনলাম ইংরেজি এবং অঙ্কতে ফেল করছে বেশি, আর পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এইসব এখানে নাকি একটু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টাই আমি আসব। এবং উপরের থেকে নির্দেশ ছিল নাকি পরীক্ষা খাতা মূল্যায়নের সময় নাম্বার একটু কম দেওয়ার জন্য, নাম্বার বেশি দেওয়া যাবে না। আবার 2-3 মার্ক দেওয়া হবে যারা A+ পাচ্ছে, বা ধরেন 80-র জন্য 2 মার্ক 3 মার্ক দরকার, ওইটা দিয়ে দিবে। আবার প্রশ্ন হলো এটা কোন ধরনের নীতি খাতায় লেখা থাকবে সে নাম্বার পাবে। মনে রাখবেন, একটি বছর বা 2টি বছর পড়াশোনা করে ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করে, এটা মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যার জন্য সবাই রকেট সায়েন্টিস্ট হয় না। আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, পৃথিবীতে অনেক নজির আছে। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকা ছেলেটা একটা কোম্পানির মালিক হয়, আবার ওই কোম্পানিতে চাকরি করে ওই ক্লাসের ফার্স্ট বয়। ইতিহাসে নজির আছে। এরই সবাদে বলবো যে পাশের হার কমানো যাবে না, পাশের হার বৃদ্ধি করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আপনি যেটা ভাবছেন আমি সেটা ভাবি না। আমি টাইটু গলার দিই নেই তো হয়তো অনেকে মনে করবেন কি বলে। এই 7 লক্ষ শিক্ষার্থী যে আঘাত পেয়েছে, ধরেন একটা ছেলে দেখলাম বলল আমরা তো মুখস্থ লিখি, সবাই কি রকেট সায়েন্টিস্ট হয়? একটা স্কুলের একটা শ্রেণীর ভিতরে 1 থেকে 3 খুব ভালো থাকে, ম্যাক্সিমাম 5 পর্যন্ত খুব ভালো থাকে, বাকিরা সব কাছাকাছি অ্যান্সার করবে। পরীক্ষা মুখস্থ বিদ্যা, এখানে কাছাকাছি অ্যান্সার করলেই মার্ক ছাড়া উচিত, ফাঁস করাতে হবে। এই আমাদের শিক্ষামন্ত্রী এসে বলছিলেন যে নকল এড়াতে হবে, বাচ্চারা বই নিয়ে, অফকোর্স ভালো কথা, কিন্তু নকল এড়ানোর কিছু কৌশল তো আছে। বাচ্চারা বই নিয়ে বসে পড়ার একটা কৌশল তো আছে, সেটাই অবলম্বন করেন না। অবলম্বন করেছেন এই নাম্বার কম দিতে হবে, প্রশ্ন ঘুরানো পেছানো করতে হবে, প্রশ্ন করতে হবে বেসিক ভিত্তিক, নাম্বার ছাড়তে হবে। যে মুখস্থ লিখতেছে সে লিখছেন, তাই মোটামুটি কাছাকাছি একটা প্রশ্নের সারমর্মের কাছাকাছি থেকে কিছু লেখা মানে সে জানে, বুঝতে হবে এটা, সে জানে কিছু, তাকে নাম্বার দিতে হবে। সারা পৃথিবীতে এই মুখস্থ বিদ্যার মানে চর্চা খুব কম। ইউনিভার্সিটি শুরু করে স্কুল কলেজগুলোতে পড়ালেখার কৌশলটা ভিন্ন। আমি সেই জন্য বলি, আপনি বাৎসরিক মুখস্থ বিদ্যা পুরো বই থেকে পরীক্ষা নিয়ে মেধা যাচাই করার কৌশলটা এটা সফলতা না। বহির্বিশ্বে উন্নত, আমি দেখলাম যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে কি করে জানেন? প্রতি ক্লাসে প্রেজেন্টেশন দিতে হয় ছাত্রছাত্রীদেরকে, ছোট ছোট কুইজ দিতে হয়, ছোট ছোট প্র্যাকটিক্যাল কাজ করে,
টেকনোলজি ডেভেলপ করে, কম্পিউটার চালানোর স্পিড বেড়ে যায়, কম্পিউটারকে অ্যাড করে। এই যে টেকনোলজি, এই টেকনোলজি যত গ্রো করবেন স্কুল কলেজগুলোতে, ওইখানে আপনি তার মেধা গড়েন, ওইখানে তাকে মানুষ করেন, ওইখানে তার শিক্ষার আলো তৈরি করেন। 1 বছরে মুখস্থ বিদ্যা পরীক্ষা দিয়ে, আরে অনেক এমবিবিএস ডাক্তার তো এরা মেধাবী তো, প্রেসক্রিপশন দেয় কম্পিউটারে বসে সামনে থেকে স্টার্টিং টাইমে, পরে মুখস্থ হয়ে যায়। আমার জানা মতো একজন আমাদের বাটের হদের, অনেকেই চিনবেন, নাম বলবো না, এমবিবিএস ডাক্তারের সাথে থাকতে 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 জানি না অল্প কিছু হয়তো পড়াশোনা করছে অল্প, সে ভালো ভালো ওষুধ দিত, মুখস্থ বলে ফেলতে এই রোগের এই ওষুধ। এটা হলো প্র্যাকটিক্স। এই এডুকেশন সিস্টেমের, আমি যেমন ধরেন বাইনারি সিগন্যাল পাস করার জন্য বাইনারি 1010 হয়ে পারে, যারা টেকনোলজিতে তারা বুঝতে পারবেন। এই কাজগুলো আমাদের 54টা ফ্রেন্ড ইউনিভার্সিটির যারা ইঞ্জিনিয়ার একসাথে পাস করছে, তারা এই কাজগুলো তাদের প্র্যাকটিক্যাল লাইফে ধারে কাছেও নাই। শুধু একটা সিগন্যাল যেমন কমিউনিকেশন সিস্টেম কিছু জায়গায় ওটা কাউন্ট করে বা ওইভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। বিলিভ মি, এই এডুকেশন সিস্টেমের কোনো কাজ, ম্যাক্সিমাম কাজই চাকরি জীবনের প্রয়োজন হয় না। এবং অনেক ছাত্রছাত্রী ক্লাসে খারাপ, ভাইবাতে খারাপ, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ চাকরি জীবনে ভালো। এই আন্ডার ম্যাট্রিক ফলাফল জীবনে তার কী সফলতা বয়ে আনবে। হয়তো অনেকে আছে বিদেশ যাবে, হয়তো ব্যবসা বাণিজ্য করবে, দাঁড়াবে, কিন্তু এডুকেশন সিস্টেমে সে আর তাকে গ্রো করতে পারলো না। হয়তো চেতনা যদি থাকে হয়ে যায়। কিন্তু এই জন্য বলি সিস্টেম চেঞ্জ করতে হবে, পরীক্ষার প্রশ্ন সহজতর করতে হবে, বেসিক ভিত্তিক করতে হবে, বেসিক ভিত্তিক করলে যে পারে তারা পারবে, যে যে প্লাস পাওয়ার মতো সে ওই সুন্দর করে লিখবে, কিন্তু ফেল করবে না। বেসিকটা জানা দরকার। আমি আমার ইউনিভার্সিটি লাইফে একটা প্র্যাকটিক্যাল, মানে ইন্টার্নি বলে না, তো একটা পাওয়ারের সাবস্টেশন তৈরি করছিল, তো আমি ওই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম 2টা প্রশ্ন। সে আমাকে বললো, আপনি যদি এডুকেশন সিস্টেমের ভিতর থেকে যদি সব কিছু জানতে চান, তাহলে ফ্যাক্টরিতে গিয়ে কী করবেন? ব্যাপারটা বুঝছেন, অনেক কিছু শিখতে হয়। তাহলে কি করতে হবে? নকল এড়াতে হলে বেসিক ভিত্তিক প্রশ্ন করতে হবে, ঘুরানো পেছানো যাবে না, কারণ সবাই রাকেশ সায়েন্টিস্ট হয় না, সবাইকে পাস করাতে হবে। আমি একটু আরেকটা কথা বলি, আমি গোয়েতিন ইনস্টিটিউটে, এটা যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করায় আর কি, জার্মানির, এখানে 60% ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষা পাস দেয় না। এই কাজটাই করতে হবে, ক্লাসমুখী করতে হবে। ইয়াং ফোলাফাইন একটু বাউন্ডারি টাইপের হয়, অনেকে আবার কলেজে গিয়ে ভালো হয়ে যায়, অনেকে আবার ইউনিভার্সিটিতে গিয়ে ভালো হয়ে যায়, পরিবর্তন অনেক সময় অনেকের হয়ে যায়। এই যে এতগুলো বলছেন যে অতিরিক্ত পাস করে কী লাভ, শিক্ষা চাকরি ক্ষেত্র কম, বেকার শিক্ষিত, আর শিক্ষিত বেকারও ভালো, বুঝতে হবে। একটা আন্ডার ম্যাট্রিক বা আন্ডার এসএসসি ছেলে জীবনকে চিনতে পারে না, যারা ইউনিভার্সিটিতে যায় তারা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে, তাদের ওই ধরনের ক্লাসের পোলাপাইন ওই ধরনের শ্রেণীর সাথে মিশতে মিশতে অনেক কিছু জানে। এটা মাথায় আনতে হবে। তাহলে কি করতে হবে? নকল এড়াতে হলে প্রশ্নপত্র সহজতর করতে হবে, এবং মেধা বিকাশ ঘটাতে হলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজগুলোতে টেকনোলজিকে কৌশলগত পড়াশোনা করতে হবে। ক্লাসের সবচাইতে যেটা দিক নজর রাখতে হবে, 60% মানে 60% ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অ্যাটেন্ডেন্স থাকলে সে কিছু জানে, বেসিক ভিত্তিক। তখন কোশ্চেন করলে সে অ্যান্সার দিতে না পারলে সে লাভ করতে, তার দরকার নেই। গ্র্যাজুয়েশন করলে একটা মার্কেটিংয়ে চাকরি করতে পারে, বিদেশ গিয়ে তার পদবি উন্নতি করতে পারে, অনেক কিছু করতে পারে। পাস করতে হবে প্লিজ, আমি 2 হাত জনকে বলছি, ফেল করিয়ে কোনো লাভ নাই, বক করে সারাদিন কোনো কিছু হয় না আপনার। এবার ফেল করার যেটা জানলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলে, সবচাইতে বেশি হচ্ছে গ্রাম পল্লী অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের পোলাপাইন বেশি ফেল করছে। সত্যি কথা, আমার মেয়েরা রাত্রে পড়তে গেলে ম্যাক্সিমামই সন্ধ্যার কারেন্ট থাকে না। যারা কারেন্ট ইউজ করে অভ্যস্ত, তারা কি হারিকেন দিয়ে পড়তে পারে? কারেন্টের খবর নাই, টেকনোলজির খবর নাই, এই শিক্ষাক্ষেত্রে ব্যয়ের খবর নাই, বাজেটের খবর নাই, ইউনিভার্সিটি কলেজগুলোতে টেকনোলজিক্যাল যন্ত্রপাতি দোকানের খবর নাই, 60% ক্লাসের অ্যাটেন্ডেন্সের খবর নাই। আপনি শুধু পরীক্ষার মুখস্থ বিদ্যা কি? এটা একটা সার্টিফিকেট, এটা দিয়ে অনেকে কিছু করতে, অনেক কিছু করতে পারে না। এই সার্টিফিকেটকে আমার কাছে ভালোই লাগে না। সবচেয়ে মূল্যবান কথা হলো টেকনোলজি বাড়াতে হবে। আবারও বলছি, 60% অ্যাটেন্ড না থাকলে তাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে দেওয়া দরকার নেই। 60% থাকলে সে জানে, অঙ্ক জানে, বাংলা জানে, ইংলিশ জানে, সমাজ জানে, সে শুনতে শুনতে অনেক কিছু জানে। বেসিকটা দিয়ে প্রশ্ন করতে হবে, জানতে হবে। এই যে LLB 60%-এর অ্যান্সার করে অনেকে ফার্স্ট করে না, কেন রে ভাই?
60%-এর অ্যান্সারে পাশের যোগ্যতা রাখে, নাম্বার কি করে জানি আবল তাবল যা লেখেন নাকি ফুল অ্যান্সার করতে হবে। নকল তখনই চিন্তা করে 60% কম না, একটা 60% জানা অনেক কিছু জানে। এই দিকগুলো ফলো করতে হবে। বিশেষ করে কেন পাস করতে হবে আমি বলি, অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড বাদ দিলাম, অন দ্য রেকর্ডে 2024 সালে প্রায় 52,000 ছাত্রছাত্রী গেছে বিদেশে পড়াশোনা করার জন্য। এখানে ফার্স্ট ডিভিশন নিয়ে একটু 3 পয়েন্ট আপ যদি গ্রেডে থাকে, 3 পয়েন্ট আপ, 4 পয়েন্ট আপ, এরা আইএলস করে বাইরে চলে যায়। অনেক ওয়ে আছে। 2025-এ গেছে 70,000 ছাত্রছাত্রী, 26-এ গেছে প্রায় 90,000-এর কাছাকাছি। এই যে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্রডলি এই যেই এডুকেশন সিস্টেম, পাওয়ারফুল একটা নাগরিক তৈরি করা, বিদেশে গিয়ে পড়াশোনা করা, এগুলি কৌশলগতভাবে যে ইউনিভার্সিটিতে আসে সে পথ খুঁজে নেয়, যে কলেজে পড়ে সে পথ খোঁজার চেষ্টা করে, সেখানে বন্ধ করা যাবে না। এডুকেশন সিস্টেমে চেঞ্জ আনতে হবে। সফলতা সেখানে, মানুষ করতে হবে, স্টুডেন্টকে পরিপূর্ণ করতে হবে, পরিপূর্ণ মেধাবী বানাতে হবে ক্লাসের ভিতরে, প্রেজেন্টেশন, কুইজ, তারপরে প্র্যাকটিক্যাল কাজ, এইগুলি দিয়ে। এই গাদি 1 বছরে 2 বছরে মুখস্থ বিদ্যা দিয়ে অনেকের যারা মেধাবী মানে মুখস্থ রাখতে পারে তারা ভালো করে, যারা এটা হয় না। উন্নত দেশগুলোতে ক্লাসেই সব শেষ। আর আরেকটা বিশেষ করে দেখেন, এবার হাই স্কুলে 6-এর ম্যাক্সিমাম ফলাফাইনগুলো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কিন্ডার গার্ডেনের। আপনারা সেখানে একটা বৈষম্য তৈরি করে দিয়েছেন। 20% দিয়েছেন কিন্ডার গার্ডেনকে এই সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায়, অথচ খবর নিয়ে দেখেন 95% স্কুলগুলোতে খবর নিয়ে দেখেন ওই কিন্ডার গার্ডেনের ফলাফাইন 1 থেকে 5 পর্যন্ত, অথচ ভালো ভালো ছাত্ররা পাস করেন। কৌশলগত অবলম্বন করছেন, মানে দুর্নীতি, বৈষম্য। কেন? যে পাস করবে এরা হচ্ছে ফুটফুটে বাচ্চারা, নাগরিক, দেশের শিশু নাগরিক। এরা যে যেখানে পড়াশোনা করে তার কিন্ডার গার্ডেনের কৌশলগত পড়াশোনা বেশি হয়। পাস করে আসুক, সেই আপনার একটা সরকারি বৃত্তি নেবে, সে আর নিজেকে বলবে যে আমি একটু চেষ্টা করছি প্রাইভেট থেকে, সরকারি এখানে হয় না পড়াশোনা, হয়তো সিস্টেম ভালো না। আপনারা সিস্টেম ভালো করেন। ভিডিও অনেক লম্বা হয়েছে, আপনারা কমেন্টস করেন না, তো শুনেন না পুরোটা। যা বলছিলাম এভাবে তৈরি করতে হবে। কারেন্টের খবর নয়, বাচ্চারা গ্রামে পড়ে কই থেকে? স্কুলে টেকনোলজির খবর নাই, ফুল আমি শিখবে কি? সেখানে নজর দেন। এই ফেল করাইয়া খুশি হওয়ার, দাঁত ব্যাটকে হাসার কোনো কারণ নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এডুকেশন সিস্টেমে ব্যয় বাড়ান। আল্লাহ হাফেজ।